হ্যালো ভিউয়ার্স, গন্তব্য বহুদূর, চলে যাচ্ছি সেই পচামিয়ার বিখ্যাত চা খাওয়ার জন্য। সো লেটস গো। আমরা এখন পিরুজালি সড়কঘাট ব্রিজের উপর দিয়ে রওনা হলাম। পিরুজালি পার হতে না হতেই দুপাশে গহীন জঙ্গল। আমরা এখন রামচন্দ্রপুর স্কুল পার হয়ে ফুলবাড়িয়া কালিয়াকুর রাস্তা দিয়ে যাচ্ছি। আমাদের গাজীপুরের ভিতরে এত সুন্দর জায়গা আছে, কেউ না আসলে বুঝতে পারবেন না। দুই পাশে গাছগাছালি, মাঝখানে রাস্তা, আর সেই রাস্তার উপর দিয়ে আমরা আনন্দ করতে করতে যাইতেছি। খুব মজা লাগতেছে। একটু সামনে যেতে না যেতেই মানুষ তো দূরের কথা, জিন ভূতের ছায়াও চোখে পড়তেছে না। হঠাৎ মাঝে মাঝে দুই একজন দেখা যায়, আমরা আবার তেমন একটা ভয় পাই না। তারপরে একটু সামনে যাইতেই কেমন জানি গা ছমছম করে উঠে। এখন মনে হচ্ছে আমরা কোনো একটা পাহাড়ে উঠতেছি। তো উঠতেছি, রাস্তা আর শেষ হয় না। এত লম্বা রাস্তা, এত উঁচু রাস্তা, হায় রে হায়। যাক, তাও এখন একটু ভালো লাগতেছে। বাড়িঘর দেখলাম, অনেক মানুষজন এখন দেখা যাইতেছে। আমরাও পচামের সেই বিখ্যাত চায়ের দোকানের কাছাকাছি চলে এসেছি। আর কিছুক্ষণের ভিতরেই সেই পচামের বিখ্যাত চায়ের দোকানে প্রবেশ করব আর চা খাবো, আপনাদের সবই দেখাবো, সাথেই থাকুন। যাক, শেষ পর্যন্ত আমরা সেই পচামের চায়ের দোকানে এসে পৌঁছাইলাম। দেখতেই পাচ্ছেন, দূর দূরান্ত থেকে অনেক লোকজন এসে এখানে চা খাওয়ার জন্য বসে আছে। এই হচ্ছে গাজীপুর কালিয়াকৈর লন্ডন বাজারের পচামিয়ার সেই বিখ্যাত চায়ের দোকান। পচামিয়ার বয়স প্রায় 92 বছর। উনি একটু অসুস্থ, তাই অন্যজন আমাদের চা বানিয়ে খাওয়াচ্ছে। আমরা দেখে নিচ্ছি কিভাবে চা বানাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে মামা, ঠিক আছে। দূর দূরান্ত থেকে মহিলা এবং পুরুষ অনেকেই এখানে চা খাওয়ার জন্য আসে প্রতিদিন। আরেকটি আশ্চর্যের বিষয় হলো, চায়ের দাম 30 টাকা হলেও এখানে উনি এক কাপের বেশি চা বিক্রি করেন না। এটা নাকি ওনার গুরুর নির্দেশ। আমরা চায়ের জন্য অপেক্ষা করতেছি। এটা হচ্ছে খাঁটি গরুর দুধের রহিমউদ্দিন পচামিয়ার স্পেশাল চায়ের দোকানের ব্যানার। অবশেষে আমরা কাঙ্ক্ষিত চা গুলো পেয়ে গেলাম। আমরা চা খেতে শুরু করছি। নামে এবং গুণে এই চাটা অসাধারণ, দুটোই একদম পারফেক্ট। চা কেমন হয়েছে? সেই স্বাদ, সেই স্বাদ। আমাদের চা খাওয়া প্রায় শেষ। শেষবারের মতো পচামিয়ার সেই বিখ্যাত চায়ের দোকানটা আরেকবার ঘুরে দেখলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে, আপনারা আসতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।